জি, বিরতির পর স্বাগত আরেকবার। আমাদের বিষয় আজকে সংবাদ লেখা ও সংবাদ সম্পাদনা। তো আমরা বলছিলাম যে আমাদের 5W1 দিয়ে আমরা তথ্য সংগ্রহ করে থাকি। এই তথ্যগুলো আমরা এখানে আমরা দেখি যে এই বিষয়গুলোর মধ্যে কোনটা যদি বাদ পড়ে যায় আমরা সেটাকে আমরা যুক্ত করার চেষ্টা করি, আমরা জানার চেষ্টা করি। আর সন্দেহ অর্থাৎ সাংবাদিকতার মধ্যে যে বিষয়টা হলো যে আপনার খুঁতখুঁতে স্বভাবের হতে হবে। ঠিক আছে? যেমন আমরা রান্না করার সময় খুব বারবার সতর্ক করে দেখি যে লবণ হলো কিনা। ঠিক আছে? মসলা ঠিক আছে কিনা। এইটা মনে হচ্ছে যে না লবণ ভালো হচ্ছে না। আমরা প্রথমে আগে নিজে একটু জিহ্বা দিয়ে নিজে দেখি। তারপর আবার কি বলি? পাশের অন্য কোনো মানুষকে দেখাই, তাই না? বাসায় ছেলে মেয়েকে দেখায়, শাশুড়িকে দেখায়, শ্বশুরকে দেখায়, কখনো হাজবেন্ডকে দেখায়। দেখো তো লবণ ঠিক আছে কিনা। ঠিক আছে? এই যে এক কথায় যে সব ধরনের যে যাচাই বাছাইটা আপনার এক কথায় সবসময় একটু যে কোনো ভুল আছে কিনা, কোনো ভুল আছে কিনা এইটা একটু আপনাকে একটু দেখতে হবে। কোনো প্রকার ভুল থাকতেই পারে, ভুল থাকতেই পারে এবং সেই ভুলটাকে আপনার কি করতে হবে সংশোধনের জন্য আপনার চেষ্টা করতে হবে। এরপরে আমরা যে বিষয়টা বলি সেটা হলো সংবাদ কাঠামো ও তথ্যের নিশ্চিতকরণ। আমরা পরবর্তী বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো ভুল সংশোধনের পর সংবাদ সংবাদ কাঠামো ও তথ্যের স্বচ্ছতা নিশ্চিতকরণ। স্বচ্ছতা তথ্যের স্বচ্ছতা নিশ্চিতকরণ। এখন আমরা সংবাদ লেখার সময় কিন্তু একটা নিয়ম অনুযায়ী একটা মেনে চলে যে প্রথমে আমরা সংবাদের একটা শিরোনাম দিই, তারপরে সংবাদের আমরা প্রথমে লিখি একটা প্রথম পেরায় আমরা প্রথমে 21 শব্দের মধ্যে মূল সংবাদে কি ঘটনা ঘটছে সেটাকে আমরা ইন্ট্রো হিসাবে দেওয়ার চেষ্টা করি, যেটাকে আমরা সংবাদ সূচনা বলি। আমরা কি বলি? সংবাদ সূচনা। প্রথমে সংবাদ শিরোনাম, এটাকে আমরা ইংলিশে বলি হেডলাইন। ওকে, পত্রিকায়। এবং এরপরে যে বিষয়টা সেটা হলো যে আমরা এরপরে লিখি হলো সংবাদ ইন্ট্রো, বা কোন সংবাদপত্র যদি আপনারা দেখেন প্রথমেই দেখবেন ইন্ট্রো। আমরা ছোট সময় রচনা লিখেছি, এখনো মতি আপু ক্লাসে লেখান, পারভেজ স্যারও লেখান, ইন্ট্রোডাকশন লিখছি না আমরা রচনার মধ্যে। ইন্ট্রোডাকশনের মধ্যে এখানে কিন্তু 5W1 এর মধ্যে আমরা ব্যবহার করি। হাউটা ছাড়া মানে কিভাবে ছাড়া, কোথায়, কখন, কেন, এই তথ্যগুলো কিন্তু অর্থাৎ 4টা ডাব্লিউ কিন্তু 5W টা চলে আসে। এইচটা শুধু পরে বিবরণটা আমরা পরে দিই, ডেসক্রিপশনে দিই, রচনা লেখার মতোই। ঠিক আছে? এই যে হ্যাঁ, ডেসক্রিপশনে আমরা হাউটা লিখবো আর ইন্ট্রোর মধ্যে 5W লিখবো। হোয়াট প্রথমে আমরা লিখবো কি, হোয়াট, তারপরে হোয়াই, এটা কেন হয়েছে, হোয়াইটাও এটা অবশ্যই একটু ডেসক্রিপশনের মধ্যে চলে আসে। তারপরে হু, কে ঘটিয়েছে, হোয়েন, কখন, হোয়ার, কোথায়, এই তথ্যগুলো আমরা একটা এই সংবাদ সূচনা, সংবাদ শিরোনাম, এটা নিয়ে আমরা একটা আলাদা ক্লাস করে থাকি। তো তারপরে এর মধ্যে আমরা লেখার চেষ্টা করলাম যে সংবাদের প্রথমেই আমাদের কি করতে হবে, প্রথমে একটা সংবাদের শিরোনাম দিতে হবে। শিরোনাম আমরা 2 থেকে 3টা শব্দের মধ্যে টোটাল সংবাদকে প্রকাশ পায় এরকম একটা আমাদের হেডলাইন বানাতে হয়। কারণ অনেক সময় মানুষের কিন্তু সংবাদ পড়ার সময় থাকে না, তারা কি করে সংবাদের কি করে শুধু শিরোনামটা দেখেই চলে যায় যে আজকে কি কি শিরোনাম গুলো আছে, এবং ওই শিরোনামে যার একটু মানে একটু নজর কাড়ে, ওই যে প্রক্সিমিটি আমরা বলেছিলাম, নৈকট্য, যখন দেখে আরে আমি তো রাজশাহীর মানুষ, আমার এই রাজশাহীর খবরটা দেখতে হবে, তখন ওই সংবাদের ভিতরে ঢুকে। আর আমার বাড়ি তো ময়মনসিং, ঠিক আছে, আমার ময়মনসিং এর একটা নিউজ আসছে, ওই সংবাদ দিকে ভিতরে আস্তে আস্তে ঢুকে। তারপরে আরেকটু বিষয় জানতে চায়, কি জানতে চায়, আর কি ঘটনা ঘটলো, তখন এইটার জন্য বেশি সময় না যে আচ্ছা দেখি শুরুতে একটু পরে চলে যায়, ঘড়ির দিকে তাকায়, আরে তো সময় তো নাই, আমি একটুই করি, দেখি জাস্ট শুধু শিরোনামটার মানে নিউজ ইন্ট্রোটা কি লিখছে, প্রথমে পরে। ঠিক আছে, পরে দেখে যে আজ সকালে বা আজ রাজধানীতে মুখোমুখি সংঘর্ষে কুড়িল ফ্লাইওভারে 10 জন, 12 ট্রাকের কি মুখোমুখি সংঘর্ষে এতজনের প্রাণহানি, এই এই বিষয়গুলো প্রথমে আচ্ছা ঠিক আছে। এই যে প্রথমেই শুরুতেই যে সবকিছু বলে দেওয়া, এটাকে আমরা বলি কি ইন্ট্রো। এটা কিন্তু একটা নিয়ম মেনে কিন্তু লেখা হচ্ছে। প্রথমেই আমরা কি লিখতেছি, সংবাদের হেডলাইন, তারপরে কি লিখছি,
আমরা সংবাদের নিউজ ইন্ট্রো লিখছি। তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে কি আমরা ডিসক্রিপশন, আমরা রচনায় যেরকম বর্ণনা দিয়েছি আমরা সেরকম ডিসক্রিপশনটা দিয়ে থাকি। এই যে কাঠামোটা সংবাদ সম্পাদনের সময় সংবাদ কাঠামো মেনে লিখতে হবে, এবং সেটা কি হবে, তথ্যগুলা স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, তথ্যগুলো সঠিকভাবে কিনা, গুরুত্ব অনুসারে আমাকে তথ্যটা কোন ঘটনা কোন খবরটা আমি আগে জানাবো, এটা গুরুত্বের আলোকে আপনাকে সাজাতে হবে। এই ক্ষেত্রে আমরা একটা বিষয় পড়ে থাকি, সেটা হলো উল্টা পিরামিড। উল্টা পিরামিড এটা কখনো শুনেছেন আপনারা সাংবাদিকতায়? উল্টা পিরামিড এই শব্দটা কেউ শুনেছেন? কেউ শুনেন নাই? না স্যার, না। উল্টা পিরামিড, পিরামিড কি কেউ দেখেছেন? পিরামিড, পিরামিড কি কেউ ছবি দেখছেন? তো সবাই কম বেশি দেখেছে। পিরামিডের ছবি তো স্যার সবাই কম বেশি দেখেছি। কোথায় দেখছেন? অক্ষয় কুমার আর ক্যাটরিনা কাইফের সেই গানে? কেন স্যার, আমাদের ইয়েতে তো মানে এমনিতে তো পিকচার দেখায়। মমি রিটার্ন একটা ছবি দেখেছি, মমি রিটার্ন ছবি, ওখানেও দেখেছি। আচ্ছা, মুভি। আমরা যদি দেখি আমাদের পিরামিডটা এই ধরনের ত্রিভুজ, তাই না? এটাই তো ট্রায়াঙ্গেল, ত্রিভুজ। আর এটা যদি উল্টে উল্টে করা হয় এইভাবে, তাই তো? হ্যাঁ, যদি উল্টে এখন যায় ত্রিভুজ। হ্যাঁ। এখন আমি এটা মনে রাখার জন্য, আপনারা কি গানটা দেখছেন নাকি? তেরিও তেরিও গানটা দেখছেন? তেরিও তেরিও ওই অনেক বেশি ডান্স, কম বেশি দেখেছি। কি একটা গান আছে না, গানটা আমার মনে পড়ছে না। একটা ম্যাডনেস, খুবই এক ধরনের পাগলামি, নাচানাচি ব্যাপক, এরকম মনে হয়। নাচানাচি নাকি ওইখানে? মানে ওইখানে না না, নাচানাচি নাই ওটা। অক্ষয় কুমারের পাগড়ি পরা থাকে ক্যাটরিনা কাইফের সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, মনে পড়ছে। হ্যাঁ, পিরামিডের একটা কি গানটা, কেউ কি প্রথম লাইন বলতে পারেন? উটের উপরে, ক্যামেলের উপরে থাকে, ক্যামেল। দিল হো গিয়া বোধহয় না? দিল হো গিয়া নাকি জানি নামটা। দিল খো গয়া, দিল খো গয়া, দিল খো গয়া। তারপরের লাইন কি? দিল খো গয়া क्या हो गया है रब्बा, এরকম সামথিং। হাই রাব্বা, হাই রাব্বা, হায় রাব্বা। মনে পড়ছে সবার? মনে পড়ছে। থ্যাংক ইউ মতিয়া। হ্যাঁ মনে পড়েছে। আমি প্রচুর গান শুনি তো এই জন্য মনে থাকে। হাই রাব্বা, দেখছেন আমি কিন্তু গান শুনি না, তারপরে একটু মনে আছে। আচ্ছা, এটা আমি প্রচুর শুনি। উদাহরণটা এই জন্য দিচ্ছি যে এটা হলো এই দিল খো গিয়া হাই রাব্বা, এই গানটার মাধ্যমে আপনারা পিরামিডটাকে দেখছেন। তো পিরামিডের মধ্যে আমরা এরকম আমরা দেখি যে ক্যাটরিনা কাইফ এবং অক্ষয় কুমার কি করতেছে, তারা অভিনয় করছে সেখানে, এবং পাশে হলো পিরামিড। এই পিরামিডের সাথে কিন্তু মিশরীয় সবকিছুতেই তো পিরামিডের একটা ছবি দেখায়। শুধু ছবিতে কেন, ক্যাটরিনার ছবি না, মিশরীয় সবকিছুতেই পিরামিড কম বেশি। না, ওটা হয়তো উনি একটু মনে করার জন্য বলছেন। আমরাও যে মিশরের কথা আমরা ছোটবেলায় বই পড়েছি, বাংলা বইতে। এটা সম্ভবত মুস্তফা বা কারোর একজনের হবে, ওখানেও দেখেছি আমরা মিশরের ছবি। ওকে, ঠিক আছে, পিরামিডের ছবি। এটা আমি এটা এই জন্য আপনাদেরকে এটা মনে করিয়ে দিলাম যেন কখনো যেন না ভুলেন। পিরামিড শব্দটা সাংবাদিকতার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে এক কথায় পিরামিডটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। পিরামিড সাংবাদিকতার ক্ষেত্রে উল্টা পিরামিড। এখন পিরামিড কিভাবে হয়? এভাবে, ঠিক আছে, আর উল্টা পিরামিডটা হয় এইভাবে, ঠিক আছে। এখন এই পিরামিড তৈরি কিভাবে হয়? পিরামিডটা তো আমাদের একজন বোন যুক্ত হয়েছেন, একটু পরিচয় দিলে। আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, আমরা তাহলে কি পিরামিডের উল্টা পিরামিড হলো কেন? উল্টা পিরামিডটা কেন হলো কেউ বলতে পারেন? এটা উল্টা পিরামিড আমার কাছে যা মনে হচ্ছে আস্তে আস্তে অল্প থেকে বিস্তর দিকে এরকম যাবে, এরকম কিছু স্যার। হ্যাঁ, আমি বলছি এখন। সেটা হলো বড় ভুল থেকে ছোট করে নিয়ে আসা। পিরামিডটা তৈরি হয় কি দিয়ে?
পাথর কেটে কেটে, পাথর দিয়ে, ঠিক আছে, পাথর বসিয়ে বসিয়ে পিরামিড তৈরি হয়। আমরা বলি এই পিরামিডের এই যে পাথরের টুকরাগুলা, এটা হলো সবচেয়ে বড়, এটা ছোট, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, এই যে পিরামিডটা। এখন রিভার্স পিরামিড যখন হয়ে যায়, রিভার্স পিরামিডটা যখন হয়ে যায়, ইনভার্টেড পিরামিড যখন হয়ে যায়, তখন হলো কি যে সবচেয়ে বড় পাথরটা উল্টা হয়ে যায়, তাই না? আমরা আমরা সব সময় দেখি যে পিরামিডটা, সেটা হলো কোন পিরামিড? এইটা। এখন যে পিরামিড সবসময় প্রচলিত পিরামিড, এটাকে আমরা মুছে দিলাম, পিরামিডটা কি করলাম আমরা? উল্টিয়ে দিলাম, ত্রিভুজটা কি করলাম? উল্টিয়ে দিলাম, ঠিক আছে? এটা হলো উল্টা পিরামিড। এখন এই উল্টা পিরামিডের মধ্যে দেখেন এইখানে বড় পাথরটা সবচেয়ে কি উপরে, তারপরে ছোট, তারপরে ছোট, তারপরে একদম সরু পাথর যেটা সবচেয়ে নিচে। ঠিক সাংবাদিকতার ক্ষেত্রেও, সংবাদ লেখার ক্ষেত্রেও আমাদের যে কাজটা করতে হয়, সবচেয়ে বড় খবরটা আগে লিখতে হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনাটাকে আমাদের কি করতে হবে? প্রথম লিখতে হবে, তারপরে সেকেন্ড স্টেপ যে ঘটনাটা সেটা, তারপরে কম গুরুত্বপূর্ণ, তারপরে কম গুরুত্বপূর্ণ, তারপরে কম গুরুত্বপূর্ণ, তারপরে কম গুরুত্বপূর্ণ বিষয়টা লিখতে হবে। এটা হলো সংবাদ লেখার একটা নিয়ম। পারভেজ স্যার বলেন কি বুঝলেন? উল্টা পিরামিড থিওরিটা কি বুঝলেন? ইনভার্টেড পিরামিড কি বুঝলেন? স্যার এখানে রিভার্স পিরামিড থেকে এটাই বুঝতে পেরেছি যে সবচেয়ে এখানে মূলত সংবাদের গুরুত্ব অনুসারে যে সংবাদের যে সন্নিবেশ, যে সাজানো, এটাকে বোঝানো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা আগে দিতে হবে, তারপরে এর থেকে লেস ইম্পর্টেন্ট, তারপর লেস ইম্পর্টেন্ট, এভাবে আস্তে আস্তে যাবে। এটা বুঝতে পেরেছি। আচ্ছা, এটাকে আমরা ইনভার্টেড পিরামিড বলি। ইনভার্টেড, ইনভার্টেড আরেকটা শব্দ ইনভার্টেড, তাই না? ইনভার্টেড, রিভার্স, ইনভার্টেড পিরামিড বা রিভার্স পিরামিড আমরা বলি, উল্টা পিরামিড। মারিয়াম কি বুঝলেন? মারিয়াম বলেন। জি স্যার, আমি ইনভার্টেড পিরামিড বলতে এটাই বুঝেছি, যেটা হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট খবর এখন বর্তমানে বলতে আমরা করোনা, এখন সব সংবাদের মানে কি বলবো, একটা যদি আমি নিউজ পেপার ওপেন করি তাহলে সেখানে সর্বপ্রথমে কিন্তু এখন করোনা বিষয়ে যেসব ইনফরমেশন, সেই প্রথমে কিন্তু বর্তমানে এখন ইম্পর্টেন্ট সেটা নিয়ে প্রথমে খবরটা থাকে। তারপরে দেখা যাচ্ছে যে হয়তো ওটা না মারিয়াম, ওইটার মধ্যে আপনি জাননি। এটা হলো একটা সংবাদের মধ্যে, ওইটা হলো আরেকটা বিষয়, সেটা আমরা আলোচনা পরে করব। ও আচ্ছা আচ্ছা, একটা ঘটনা ঘটছে, একটা অ্যাক্সিডেন্টের ঘটনা, মনে করেন একটা অ্যাক্সিডেন্টের, ময়মনসিংহের একটা জায়গায় অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে। আপনি যে দেখলেন কি ওই আম কাঁঠালের একটা ট্রাকের সাথে আসতেছিল, একটা বাসের সাথে সংঘর্ষ হয়েছে, তারপর সেখানে অ্যাক্সিডেন্টে 10 জন মারা গেছে, ঠিক আছে? তো ওখানে কারা ছিল? একজন রফিক নামে, আব্দুর রফিক নামের একজন ট্রাক ড্রাইভার সেখানে ছিল, সেটা পরিচালনা করতেছিল, ঠিক আছে? এবং সেখানে বৃষ্টি হচ্ছিল, রাস্তায় কিন্তু খানাখন্দ ছিল, ঠিক আছে? আবার পাশে কি ছিল? পাশে আর একটা বরযাত্রী যাচ্ছিল, তারা একটা প্রাইভেট কার নিয়ে, সেটাও কিন্তু দুমড়ে মুচড়ে যায়, ঠিক আছে? আবার সেখানে কিছু সবজি আলা ছিল, তাদেরও কিন্তু কিছু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এবং সেখানে আরেকজন পথচারী ছিল, 10-12 জন পথযাত্রী ছিল, তাদেরও কিন্তু তারা কি হয়? আহত হয়, তারাও কিন্তু আহত হয়। এখন এই নিউজটা যখন আপনি লিখবেন, প্রথমে কি লিখবেন? প্রথমে কি বলবেন? যে সবজি চালক আহত, সবজি বিক্রেতা আহত। প্রথমে কি লিখবেন বলুন তো? না এইভাবে এই সংবাদের প্রথমে তো আসবে এটা, প্রথমেই বলবো যে এখানে কে মানে সংঘর্ষটা হয়েছে কাদের মধ্যে? এই ঘটনা তো প্রথম না, প্রথম হলো এখানে হট কি? মৃত্যু, মারা গেছে, কয়জন মারা গেছে, এখানে প্রাণহানি, ঠিক আছে? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য কি? মতি আপু বলেন প্রথম, এখানে কতজন মারা গিয়েছে? আপনি যে আমার কাছে এই গল্পটা শুনলেন, এই গল্পের মধ্যে, এই তথ্যটার মধ্যে সংগ্রহ করে আপনি কি লিখবেন প্রথমে?
কি খবরটা আগে লিখতে হবে? প্রথমে যে সংঘর্ষটা যেখানে হয়েছে, মানে অমুক স্থানে একটা সংঘর্ষ, অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়েছে, মানে এখানে সবচেয়ে হট নিউজটা কি? সেটা হলো প্রাণহানি, মারা গেল, প্রাণহানি। এখানে 3 জনের মৃত্যু, এখানে 5 জনের মৃত্যু। মৃত্যুর খবরটা হলো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই না? তারপরে কিভাবে ঘটলো, মুখোমুখি সংঘর্ষ হলো কোথায়, তারপর আপনার স্থানের বর্ণনা দেন, তারপরে এটা কি বাস, তারপর আস্তে আস্তে আপনি গল্পটা বলতে থাকেন। পারভেজ স্যার বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, এখন মরিয়ম বলবে। মরিয়ম কি বুঝতে পারছেন এখন? হ্যাঁ জি স্যার, বুঝতে পেরেছি। আপনি যেটা বলছেন সেটা একটু, সেটা আমরা পরে আসতেছি। আমি ওই মানে সবকিছুর ভিতরে আমি হয়েছে হয়তোবা পুরো ইয়াটা মেকিংটা নিয়ে ওইটা হয়েছে। এটা পত্রিকার মেকআপ নিয়ে আমরা খবরের মধ্যে ইন্ডিভিজুয়াল একটা খবরের আমরা যে বিষয়টা ছিলাম ইন্ডিভিজুয়াল একটা খবরের মধ্যে ছিলাম, ওটাই আমার বুঝতে একটু ভুল ছিল। এখন তো ক্লিয়ার, এখন ক্লিয়ার। জি স্যার, এখন ক্লিয়ার। জি শারমিন ক্লিয়ার? শারমিন ক্লিয়ার? মাইকটা অন করতে পাচ্ছি না। হ্যাঁ, আমাদের বাংলা স্যার কি নেই? বাংলা স্যার নেই। বাংলা স্যার ছিল, স্যার কি কোথায় গেল স্যার? আমরা তো জানি না। আমি স্যার কল দিই না, স্যারের কারেন্ট চলে গেছে। লেখছে না, গ্রুপে লেখছে? হ্যাঁ হ্যাঁ। ও তাহলে তো অসুবিধা নেই, গ্রুপ আমি দেখি নাই। অসুবিধা নেই, যারা আছে তাদের নিয়ে আমরা চালিয়ে যাই। স্যার হয়তো পরবর্তীতে যুক্ত হবে। আরে কারেন্ট চলে গেছে, আমার নেট কানেকশন আসলো। একজন যায় আর একজন আসে, এটাই তো নিয়ম। আজকে সবারই প্রবলেম হচ্ছে মনে হয়। ওটা কোনো সমস্যা না, মানুষের জীবনে প্রবলেম থাকবে। কালকে আমার নেট চলে গেছে, কালকে আমার বিদ্যুৎ চলে গেছে, ওইটা ওখান থেকে তো শুরু হলো। এই তো স্যার গেন্দাম লাগাইছে। আচ্ছা, ইয়া বলো, শিবলু ভাই বলেন, আপনার এই সংবাদ লেখা উল্টা পিরামিড থিওরিটা, এটা সারা জীবন মনে রাখতে হবে, সারা জীবন। এই জন্য তিনিও হাই রাব্বা গানটা আমি বলছি, হাই রাব্বা দিয়ে মনে রাখতে। হাই রাব্বা, হাই রাব্বা, হাই রাব্বা, এটা আজকেই দেখবো। আরে এটা তো প্রিয় একটা গান, আমি যে কতবার দেখেছি এই শুধু গানটা ভালো লাগে। এক লাইনে তো শোনাতে পারলেন না স্যার। স্যার এই গানটা কি মুখস্থ করতে হবে? আমি এটা শোনাইছি না, আমি বলতে পারছি না মোটামুটি যতটুকু পারছি। না না, এক লাইন তো গিয়ে শোনানো মনে নেই। আচ্ছা, মতিয়া আপা শোনাইছে। উল্টা পিরামিড বলেন, উল্টা পিরামিড কি বলেন? উল্টা পিরামিড কি বলেন? উল্টা পিরামিড কি? শিবলু ভাই কি বুঝলেন বলেন? গুরুত্ব অনুসারে আমি পাস, অন্য কেউ? হ্যাঁ, শিবলু ভাই বলেন। ঘটনার গুরুত্ব অনুসারে নিউজটাকে সাজানো। শারমিন কিছু বলতে চায়? কি বলবো বুঝতে পারি না। কি বুঝলেন উল্টা পিরামিড কি? মানে কি, আমার সংবাদটা লেখার আগে মানে আগে খেয়াল করতে হবে সবচাইতে গুরুত্বপূর্ণ যে সংবাদটা, ওইটা আমার প্রথমে লিখতে হবে, তারপরে তার চেয়ে একটু কম এরকম করে আর কি সাজিয়ে যাইতে হবে আর কি। আচ্ছা, তাহলে আর কি সবাই তো বুঝতেই পারলেন, তাই না? মানে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়, আগ্রহের যে লেখাটা, ওটাকে হেডলাইনে দিলে, উপর দিলে সেটা মানে সংবাদটা মানুষের এক কথায় প্রথমে গুরুত্বপূর্ণ, তারপরে তার চেয়ে গুরুত্বপূর্ণ, তারপরে তার চেয়ে গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ। এই যে সংবাদের যে সাজানোর যে একটা সিস্টেম, আমরা এটাকে আমরা সাধারণত বলি হলো উল্টা পিরামিড পদ্ধতি। ঠিক আছে? জি স্যার, প্রথমে স্যার প্রথমে এডিটর, তারপর সাব এডিটর, তারপর রিপোর্টার, তারপর ক্যামেরাম্যান, এইভাবে যাবে আর কি। না না, প্রথমে রিপোর্টার এটা লিখবেন, তারপরে হলো সংগ্রহ করে নিয়ে আসবেন, তারপরে সেটা যাবে হলো সাব এডিটর বা সহ সম্পাদকের কাছে, তারপরে জয়েন্ট নিউজ এডিটর, তারপরে বার্তা সম্পাদক বা সম্পাদকের পর্যন্ত দেখে সংবাদটা চূড়ান্ত হবে। ওকে, আমরা সংবাদ কাঠামোর মধ্যে আমরা উল্টা পিরামিডের থিওরিটা আলোচনা করছিলাম। এরপরে হলো পুনর্লিখন ও সংকলন। সংবাদটা প্রথমে লিখবেন রিপোর্টার, এরপরে কি করবেন সহ সম্পাদক কি করবেন, এটা আবার পুনরায় কাটছাট করে লিখবেন। আমরা ওই যে আগেই বলেছিলাম যে এই ক্ষেত্রে পুনরায় লিখতে হয়। এক কথায় লেখার মধ্যে ভুল থাকতেই পারে, একজন রিপোর্টার লেখে একজন মানুষ, কিন্তু তার অনেক হয়তো তথ্যগত এগুলো সংবাদ কি করে পুনর্লেখন করতে হয় এবং সংবাদকে সংকলন করতে হয়। এরপরে যেটা হয়
আমরা এরপরে আমরা যে আলোচনা করব সেটা হলো শিরোনাম ও সূচনা লেখা, হেডলাইন এবং ইন্ট্রো লেখা। হেডলাইন এবং ইন্ট্রো লেখা আমরা এটা কিন্তু আলোচনা করেছিলাম যে হেডলাইনটা কি। হেডলাইন হলো কি কারণ নাম রাখা, তাই না? শারমিন, শারমিন, ইশরাত, ইশরাত। ইশরাত দুইবার কেন শারমিন, এটা একটু বলুন তো। জানি না, মানে দিলাম, সবাই দেয় তার জন্য, আনকমন করার জন্য নাকি? না, আমার নামটা হচ্ছে ইশরাত জাহান শারমিন, বিশাল বড়, তো ইশরাত ইশরাত দিয়ে দিছি। না, এটা আমার একটা সুবিধা হয়, যখন আমি ফেসবুকে খুঁজতে যাই তখন ইশরাত ইশরাত দুইটা যার নাম সেটা হলো শারমিন, এটা আমার মনে থাকে। মানে সেটা হলো আমাদের ইশরাত। হ্যাঁ, এটা আমাদের ইশরাত। ভালো বলছেন। তাহলে আমরা নিউজের ক্ষেত্রেও যেমন ইশরাত ইশরাত দেখে বুঝি যে এটা হলো শারমিন, ঠিক হেডলাইন দেখে আমরা বুঝতে পারি যে এটা হলো এই সংবাদ। ঠিক আছে? তাহলে টোটাল সংবাদকে কয়েকটা শব্দের মাধ্যমে যখন পরিচয় করে দেওয়া হয় সেটাকে আমরা কি বলবো? সংবাদের হেডলাইন বা সংবাদ শিরোনাম। এটা হলো সংবাদপত্রের ক্ষেত্রে। পারভেজ স্যার বুঝতে পারছেন? স্যার বুঝতে পেরেছি। এখানে আমার একটা অনেক দিনের একটা প্রশ্ন ছিল, আপনি কিছু মনে না করলে, যদি ইরিলেভেন্ট একটা প্রশ্ন। আমার কাছে মনে হয় সংবাদপত্র মানুষ যখন পড়তে যায় তখন এই যে শিরোনামটা প্রথম পেজে দেয়া থাকে, তারপর বলা হয় পৃষ্ঠা 11, তারপর কলাম 2, এই যে খুঁজে খুঁজে বের করতে হয়, এভাবে পাঠক ক্লান্ত হয়ে যায়। এটা বিরক্তিকর। আমি একমত। নিউজটা যদি এভাবে না হয়, নিউজটা এভাবে হইতো জাস্ট লাইক এ বুক, যে প্রথমে যে নিউজটা লেখা হবে একবার ফার্স্ট টু লাস্ট এইখানে এই পেজে শেষ হয়ে যাবে, তাদের মনে হয় পাঠকের যে ক্লান্তি সেটা মানে বিমোচন হবে। আচ্ছা, আপনি সাংবাদিকতার ক্লাসে আসছেন তো, আপনিও শেষে বলবেন যে না এখন যেটা আছে এইটাই ঠিক। একটু পরে আসেন, এই যে কয়েকটা আলোচনা করলে বুঝতে পারবেন। আপনিও একমত পোষণ করবেন না। কেউ তো ছাড় দিবে না, কেউ চাইবে না আমার নিউজটা পরে পেজে থাক, তাই না? না, এটা কেন হয় এই প্রশ্নের, কেন গুরুত্বপূর্ণ, কেন এই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছে রেখে গেলাম যে কেন। না, এটা আমি বুঝতে পারছি কেন বুঝতে পারছি সবাই, কারণ কেউ চাইবে না। আচ্ছা ঠিক আছে, ফ্রন্টে আসি আমি। কেন আমরা এই কাজটা করি, কেন সব খবর কেন সংবাদপত্রে প্রথম পাতায় কেন থাকে না? ঠিক আছে, এই প্রশ্নটা রয়ে গেল, আমি এই উত্তর নিব 2 মিনিট পরে। এটাও কিন্তু পিরামিড। এই তো বাবা, দারুণ, এগুলো তো দারুণ। স্যার আজকে কয়টা পর্যন্ত ক্লাস হবে? আজকে তো সারা দিনই ক্লাস হবে। কয়টা বাজে? রান্না বাকি আছে, নাস্তা করি না, নাস্তাই তো করি নাই, এখন তো পারতেছি না। শারমিন, আমাদের কথাগুলো রেকর্ড হচ্ছে শারমিন, এই পরবর্তী ভিডিওটা যখন মানুষ দেখবে, সরি যখন যে ক্লাসের ছাত্রছাত্রীরা নাস্তা না করে বসে গেছে, আমরা আর 10 মিনিটে শেষ করে দেই, কি বলেন? পয়েন্টগুলি টাচ করে যান শুধু। হ্যাঁ, তাহলে সেটা হলো কি যে সংবাদের যখন কি হবে কয়েকটা শব্দের মাধ্যমে পুরো সংবাদটা পরিচয় করে দেখুন, তখন সেটাকে আমরা বলবো নিউজ হেডলাইন। আমরা কি বলবো? নিউজ হেডলাইন। এই যে এই ভাগে খেয়ে নিতে পারতেন। শারমিনা ফুল নাস্তা না খেয়ে বসে পড়েছে। এই যে এখন সুযোগ ছিল, উপযুক্ত সময়, একটা ডিম এক গ্লাস পানি। না, 10 মিনিট যেহেতু এটা করাই যায়, মানে অপেক্ষা করাই যায় 10 মিনিট। একদম দুপুরের খাবার খেয়ে নিলেই হবে আজকে। আজকে সকাল আর দুপুর একসাথে হয়ে যাবে। রেকর্ড হচ্ছে মারিয়াম, অপ্রাসঙ্গিক কথা বলবেন না। রাইট। জি স্যার কিছু বলেন আপনি? স্যার আমি শুনতে পাইনি, আপনি কিছু বলেছেন? রেকর্ড হচ্ছে, কথা বলবেন না, রেকর্ড হচ্ছে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমি একটু বিরতি দিতে হয়, ছেলে পিয়ানো বাজানো শুরু করছে পাশে এসে। ঠিক আছে, ওটাও এনজয় করার মতো। হ্যাঁ, তো এখন এই ধরনের আমরা যেহেতু অনলাইন জুম ক্লাসগুলোতে এই ধরনের সমস্যাগুলো হয়, তো
তো এখন আমরা যে বলছিলাম যে আমরা কি কয়েকটা শিরোনাম, যে ইশরাতের মাধ্যমে আমরা বুঝবো যে এটা হলো ইশরাত জাহান শারমিন। ঠিক সংবাদের হেডলাইন পড়ে আমরা বুঝতে পারবো এটা হলো এই সংবাদ, ঠিক আছে? ওকে। তবে অনেক সময় নামেও কিন্তু কিছু যায় আসে না, যেমন হাতির জেলে কিন্তু হাতি নাই, ঠিক আছে? হাতির পোলেও নাই, হাতির জেলে হাতি নাই, মতি জেলে মতি নাই, ঠিক আছে? আমাদের হাতির পোলেও নাই, হাতির পোলেও হাতি নাই, ঠিক আছে? তো এই ধরনের যখন থাকবে না তখন সেটা হবে কি, সেটাকে আমরা বলবো হলুদ সাংবাদিকতা। জি স্যার, হলুদ সাংবাদিকতা, ঠিক। যখন কোন সংবাদে দেখবো যে শিরোনামে যা আছে ভিতরে কিচ্ছু নাই, তখন আমরা সেটাকে বলবো হলো হলুদ সাংবাদিকতা। হলুদ সাংবাদিকতা, হ্যাঁ, হলুদ সাংবাদিকতা, ইয়েলো জার্নালিজম, ইয়েলো জার্নালিজম, ঠিক আছে? হলুদ সাংবাদিকতা নিয়ে আমরা একটা ক্লাস করেছিলাম, তাই না? জি, রাইট। জি না স্যার, জি না। আচ্ছা, এটার ভিডিওটা আপনি দেখে নেবেন, এই ক্লাসের ভিডিওটা আছে আমাদের গ্রুপে দেওয়া আছে, দেখে নেবেন। হলুদ সাংবাদিকতা, যখন কোন সংবাদকে তিলকে তাল করে দেখানো হয়, অতিরঞ্জন করে দেখানো হয়, সেন্সেশন, বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে, সেটাকে রস দিয়ে যখন মানুষের সামনে ফুলিয়ে ভাবে প্রকাশ করা হয়, কিছুটা মিথ্যা আশ্রয় নেওয়া হয়, সত্য মিথ্যার মিশ্রণ করে যখন সর্বত করে মানুষকে প্রকাশ করা হয়, তখন সেটাকে বলা হয় হলুদ সাংবাদিকতা। যেমন যদি আমরা বলি, হ্যাঁ বলেন প্লিজ। স্যার, ইউটিউবে অনেক সময় দেখতে পাওয়া যায় টাইটেলে এরকম আকর্ষণীয় একটা জিনিস লিখেছে, কিন্তু ভিতরে গিয়ে কন্টেন্টে আবার ওটা কিছু পাওয়া যায় না, বোয়া দেখা যায়, এরকম পাই। ওইটাই হলুদ সাংবাদিকতা। না দেখলে মিস করবেন, না এখন দেখলে যেমন কিছু নিউজ আসছে, এখন যেমন কিছু নিউজ আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভ্যাকসিন চলে আসছে, এরকম কথা। তো ভিতরে যে দেখলাম যে কিছুই না, যে ওই যে ওটা চলছে, প্রসেসিং, পরীক্ষামূলক চলছে। সেটাই কথায় হলুদ সাংবাদিকতা হলো যেমন হাতির জেলে হাতি নাই। মাশরাফিকে নিয়ে এরকম একটা নিউজ করেছে, মানে একেবারে ফেক নিউজ না, কিছুটা ঘটনা আছে, কিন্তু সেটাকে তিলকে তাল হিসাবে বানিয়ে সেটাকে প্রকাশ করা, ঠিক আছে? মানে হবে, এখনো হয়নি। কিছুদিন আগে মাশরাফিকে নিয়ে এরকম একটা নিউজ করেছে। হ্যাঁ, যেমন এরকম বলতে পারেন যে হাতির জেলে হাতির দেখা মিলল, এটা যদি আমরা শিরোনাম যদি করি তাহলে সবাই পড়তে চাইবে না? রাইট। হ্যাঁ, এখন এটা হলো কি, মাই টিভির সামনে একটা একটা আমাদের স্যার একটা সুন্দর একটা হাতি দেশের বাইরে থেকে এনে রাখছেন, মাটির তৈরি একটা মূর্তি হাতি, ঠিক আছে? তো নিউজের শেষে দেখা গেল একদম কমপক্ষে 500 ওয়ার্ড পরে, অথবা আপনার কমপক্ষে 2 মিনিট নিউজ পড়ার পরে বুঝলেন যে এটা হলো একটা টেলিভিশনের সামনে একটা হাতির কি একটা মূর্তি বা একটা প্রতিকৃতি পাওয়া গেছে। এখন হাতির জেলে হাতি মিললো, হাতি দেখতে পাবেন, এই কথাটাই মানে এটা পুরোপুরি ফেক নিউজ না, এটা ইয়েলো মানে কিছুটা সত্য আছে। আর ফেক নিউজ তো এটা পুরাটাই মিথ্যা, পুরাটাই রং, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই বিষয়ে সংবাদ সূচনা, আমরা সূচনা লিখতে হবে 5W1H দিয়ে, মনে থাকবে। আর শিরোনামটা হলো কমপক্ষে 3 থেকে 4টা শব্দ দিয়ে। এখন টেলিভিশনে বা রেডিওর ক্ষেত্রে সব সংবাদগুলোকে বুলেটিনের শুরুতে বলে দেওয়াকে সেটাকে সংবাদ শিরোনাম বলে। সবার আগে সংবাদ শিরোনাম, মনে আছে? সংবাদপত্রের সংবাদ শিরোনাম একরকম, টেলিভিশনের সংবাদ শিরোনাম আরেক রকম। টেলিভিশনে কোনো বুলেটিনের শুরুতে সংবাদকে, গুরুত্বপূর্ণ সংবাদকে শুরুতেই বলে দেওয়া, 4 থেকে 5টা সংবাদকে অংশ বিশেষ জানিয়ে দেওয়াকে আমরা কি বলি? সেটাকে বলি সংবাদ শিরোনাম বা হেডলাইন। এরপরে আমরা আসবো হলো যে বিষয়টা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, সেটা হলো নিউজ ট্রিটমেন্ট। নিউজ ট্রিটমেন্ট আমরা কি বলছিলাম, কি লেখা আছে আমাদের বোর্ডে? নিউজ ট্রিটমেন্ট বা উপযুক্ত জায়গা, হ্যাঁ, উপযুক্ত জায়গা নির্ধারণ। এখন আসেন যে ট্রিটমেন্ট বা প্রতিবেদনের উপযুক্ত জায়গা নির্ধারণ, এই নিউজটা কোন জায়গায় যাবে? এটা অনেকটা পেজ বেকআপ, মানে এক কথায় ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা 2 ধরনের ট্রিটমেন্ট হয়, যে কোন খবরটা কোন জায়গায় লিখবো একটা বিষয়, ঠিক আছে? সেটা হলো, আমি এখানে আরেকটা বিষয় দেখেন আছে, সেটাও আমি আলোচনা করে যাই। সেটা হলো দেখেন সজ্জাগত কাজ, মেকআপ, পেজ মেকআপ।
সজ্জাগত দেখেন 10 নম্বরে সজ্জাগত। জি 9 নাম্বার 9 নম্বরে না সজ্জাগত। আচ্ছা সজ্জাগত কাজ। আচ্ছা সজ্জাগত কাজটা কি? এটা হলো মেকআপ পেজ মেকআপ করে, এবং টেলিভিশনে বলে রানডাউন, অর্থাৎ শুরুতে একটা সংবাদ সবচেয়ে ইম্পর্টেন্ট সংবাদটা থাকে, প্রথমে গুরুত্বপূর্ণ খবরটা যায়, তারপরে সব জায়গায় কিন্তু ওই উল্টা পিরামিডটাকে কি কাজে লাগানো হয়, অনুসরণ করা হয়। একটু আগে কে যেন বলতেছিল সব জায়গায় উল্টা পিরামিড, ঠিক আছে? ঠিক আমরা সব পত্রিকার ক্ষেত্রে সব নিউজ প্রথম পাতায় দেখি না। গুরুত্বের আলোকে কি করি আমরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদটাকে আমরা ব্যানার হিট করি, অর্থাৎ 8 কলামে নিয়ে আসি, তারপরে 3 কলাম 4 কলাম এভাবে করে 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 আমরা সেটা সাজাই। কোনটা ভিতরের পাতায় চলে যায়, কোনটা আন্তর্জাতিক পাতায় চলে যায়, কোনটা শেষের পাতায় চলে যায়, কোনটার আকার হয় বিশাল বড়, আবার কোনটার আকার হয়ে যায়। এখানে কি অনৈতিক ভাবে পার্সিয়ালিটি করার কোনো ইয়ে আছে? সংবাদের নীতিমালা অনুযায়ী সংবাদের করা যায় সেটা সাংবাদিকতার নীতিমালার মধ্যে পড়ে না। সেটা হলো স্বজনপ্রীতি, দুর্নীতি, স্বজনপ্রীতি বলবো, দুর্নীতি হতে পারে, আবার এটা প্রাতিষ্ঠানিক কারণেও হতে পারে। যেমন আজকে প্রথম আলোর জন্মদিন, ঠিক আছে, প্রথম আলোর জন্মদিন প্রথম আলো তো এটা করতেই পারে, এটা নিজস্ব কারণে করতে পারে, এটা দুর্নীতি বলবো। বা যেমন মাই টিভির জন্মদিন হলে ওটা আমাদের প্রথম খবরটা আমরা প্রথম দিব, বিবিসি বাংলার প্রথম খবর, ঠিক আছে, বিবিসি বাংলার জন্মদিনের কথা প্রথমে আসবে সেটাই, ঠিক আছে, এটিএন বাংলা প্রথম আসবে। তাহলে আমরা প্রথমেই বলি গুরুত্বের আলোকে, এই উল্টা পিরামিড থিওরির আলোকেই আমরা বলতে পারি যে কোনটা প্রথম পাতায়, কোনটা শেষ পাতায়, কোনটা মাঝের পাতায় চলে যায়। আমাদের ক্লাসের 7 মিনিট সময় বাকি আছে, মনে রাখবেন 7 মিনিট পরে কিন্তু আমরা শেষ করব। অতএব অতিরিক্ত প্রশ্ন করলে আমার ক্লাস কিন্তু মানে বড় হয়ে যাবে। এরপরে হলো কি, এখন গুরুত্বের আলোকে, এখন আপনার তো খুঁটিয়ে খুঁটিয়ে সব পত্রিকা পড়ার সময় নাই। আপনি মনে করেন যে বিশাল বড় একটা সংবাদ, মনে করেন যে সংবাদটা পড়তেই সময় লাগে 10 মিনিট, সেটা যদি প্রথম পাতায় যদি দেয়া হয়, সেটা প্রথম পাতায় কতটুক জায়গা ধরবেন বলেন তো? একটা পত্রিকায় একটা প্রথম পত্রিকার একটা পেজে শেষ হয়ে যাবে কিনা, কি বলেন? নাকি অর্ধেকটাই জুড়ে নিবে? অর্ধেকটাই চলে যাবে। এখন আপনি একজন রিডার হিসেবে একটা সংবাদই যদি প্রথম পাতায় থাকে, আপনি কি খুব ভালোভাবে নিবেন? না না না, এই পত্রিকা সবার কাছে গ্রহণযোগ্য হবে না। পারভেজ ভাই, এই পত্রিকাটা কিনবেন আপনি? না, আমি তো নিজেও পড়বো না, কারণ কি আমি প্রথমে হেডলাইনটাই দেখি, ভিতরে বিস্তারিত কিন্তু পড়ি না, যে খুব আকর্ষণীয় যেটা তখন ভিতরে যায় দেখি আর কি। এই জন্য যেটা হলো যে আমরা সব সংবাদের গুরুত্ব অনুযায়ী আমরা ছোট বড় কম বেশি করে প্রথম পাতায় সাজাই, আর যে অতিরিক্ত অংশগুলো এগুলো আমরা ভিতরের পাতায় দিয়ে দিই, ঠিক আছে, সংবাদপত্রের ক্ষেত্রে। এই জন্যই আমরা বলি যে 10-এর পৃষ্ঠায় 6-এর কলাম দেখুন, ঠিক আছে। কিন্তু টেলিভিশনে বা অনলাইন পত্রিকায় এটা এখন আর হচ্ছে না, এটা তো আপনি একত্রে পেয়ে যাচ্ছেন। সেটাই, এখন আর কেউ পড়ে না। আমি কি পারভেজ ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে পারছি? জি স্যার। যে কেন আমরা ভিতরের পাতায় আপনাকে নিয়ে যাই, আশা করি সেই কষ্টটা আপনার আর থাকবে না। আমরা এগিয়ে যাই স্যার, সময় কম। ওকে, হ্যাঁ। এরপরে হলো ছবি বা ক্যাপশন, তো অলস প্রকৃতির মনে হয়। এরপরে হলো ছবি বা ক্যাপশন রচনা। ওকে, অনুবাদ 10 নম্বর অনুবাদ না, অনুবাদ করা। এটা আন্তর্জাতিক ডেস্কের একটা বিষয় থাকে, মানে যারা সাব এডিটর থাকে, আন্তর্জাতিকে কি কি খবর হয় তাদের একটা অনুবাদের একটা কাজ থাকে, সম্পাদনা বিভাগের একটা কাজ থাকে, ঠিক আছে। এরপরে আমাদের কি লেখা আছে বলেন? নীতি না না, প্রুফ রিডিং। আমরা আলোচনা করেছি যে অসংখ্য বানান থাকে, অসংখ্য বানান। এক কথা একটু আরেকবার যদি বলেন, অনুবাদটা কি বললেন? আন্তর্জাতিক যে নিউজগুলো আসে, ইন্টারন্যাশনাল বিভিন্ন বার্তা সংস্থা থেকে অন্য ভাষায় প্রকাশ করা হয়, সেগুলো আরবি ভাষায়, কোনটা হিন্দি ভাষায়, কোনটা ফার্সি তামিল ভাষায় থাকে, সেগুলো কি বাংলা ভাষায় করে এটাকে অনুবাদ করা হয়। এটা সম্পাদক মানে সম্পাদনা বিভাগের কাজ, এটা সম্পাদনা বিভাগের কাজ। অনুবাদক থাকে একজন। এরপরে হলো যে ছবির
ক্যাপশন রচনা করা, মানে কি প্রফ রিডিং, সংবাদ বাছাই ও ক্যাপশন রচনা। প্রুফ রিডিং যেটা, প্রুফ রিডিং যেটা সেটা এটা কি আমি লিখেছিলাম সংবাদ বাছাই বা ক্যাপশন রচনা করা? না স্যার, এটা লিখেননি আপনি বলেন। এটা অনুবাদের পরে ক্যাপশন, নীতি অনুসরণ, ছবির মধ্যে ক্যাপশন দেওয়া হয় না, ছবির মধ্যে ক্যাপশন, এটা আমার মধ্যে লাগবে। মানে এটা আমরা কয় নম্বরে লিখবো? 11 নম্বর আছে প্রুফ রিডিং। এটা 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 কত নাম্বার আছে? সজ্জাগত 11 প্রুফ রিডিং। প্রুফ রিডিং এর পরে হচ্ছে নীতি অনুসরণ। আচ্ছা, নীতিমালা অনুসরণ। ওকে, নীতিমালা অনুসরণ। সংবাদের একটা ভ্যালু আছে, সবকিছুর একটা নিয়ম আছে, সাংবাদিকতার কিন্তু নিয়ম আছে। প্রেস কাউন্সিল অ্যাক্ট আছে, অতি আপু জি, প্রেস কাউন্সিলের অ্যাক্ট আছে, দেশের কিছু নিয়ম আছে, মুক্তিযুদ্ধ, দেশের মুক্তিযুদ্ধ, দেশের সংবিধান, ধর্ম, এগুলোর বাইরে এগুলো কিন্তু আপনি লিখতে পারবেন না। এবং সাংবাদিকতা, আচ্ছা, এটা নীতিমালা, এগুলো আমরা শিখবো, সাংবাদিকতার নীতিমালার একটা ক্লাস থাকবে, এগুলোর বাইরে আমরা কখনোই লিখতে পারবো না। তো এই নীতিমালাগুলো মেনে অনুসরণ করে, এবং সর্বশেষ কি বলছিলাম যে ক্যাপশন রচনা করা, তাই না? ক্যাপশন রচনা করা। তো এই বিষয়গুলো 13 নম্বর হবে, 13 নম্বর। তো এই বিষয়গুলো মূলত একজন সংবাদ সম্পাদনার কাজ থাকে আর কি। আমরা আরো অনেকগুলো কাজ থাকে, পৃষ্ঠা সজ্জা, পেজ মেকআপ আমরা আলোচনা করেছিলাম। পেজ মেকআপ, কোন পৃষ্ঠায় কোন নিউজ যাবে, কোন কালারের হেডলাইন হবে, শিরোনাম হবে, এই বিষয়গুলো আলোচনা করা হয়ে থাকে। তো এই ছিল আমার আজকের ক্লাস। পরবর্তী ক্লাস আগামী শুক্রবার। আগামী ক্লাসে আপনাদেরকে দেখা হবে, আগামী ক্লাসে আপনারা যুক্ত হবেন। আর কয়েকটা ঘোষণা দিয়ে শেষ করতে চাচ্ছি, সেটা হলো যে আপনাদের ইন্টার্নি একটা রচনা করা। জি, ইন্টার্নি, হ্যাঁ পারভেজ স্যার বলেন। স্যার একটা বলেছিলেন ক্যাপশন রচনা করা ও ছবি সংযোজন করা। হ্যাঁ, এটা একসাথে না, ক্যাপশন ও ছবি সংযোজন। আচ্ছা, ক্লাস বড় হয়ে গেলে কিন্তু আমার কিন্তু আবার কি করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা শুধু বলেন যে ক্যাপশন ও ছবি সংযোজন একটা কি? হ্যাঁ, ক্যাপশন এবং ছবি সংযোজন, কোন নিউজের সাথে কি ছবি যাবে, ক্যাপশন লেখা, ছবির মধ্যে কি কি পরিচয় আমরা নিজ দিয়ে লেখা দেখি না। হ্যাঁ, আমরা ওই যে ফেসবুকে যে ক্যাপশন ট্যাপশন দেই আর কি, ছবি আরে দেখবেন ছবির নিচে নাম থাকে খুব ছোট অক্ষরে, ইটালি বাঁকা করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে মারিয়াম, ধন্যবাদ, আজকে আপনারা নতুন ক্লাসে যুক্ত ছিলেন। তো আমরা আজকে ক্লাস শেষ করতে যাচ্ছি। আমরা পরবর্তীতে আমরা একটা ক্লাস আমরা দেখি কাল পরশু একটা মিটিং করব আমাদের পত্রিকা ইন্টার্নশিপ নিয়ে, আপনাদের নতুন কণ্ঠ পত্রিকা নিয়ে। আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাই, এখানে আমরা কিভাবে কাজ করব সেই বিষয়গুলো নিয়ে আমরা একটা ঘোষণা দিব, সেখানে অজিত স্যার সহ সবাই থাকবে। আমরা আপনাদেরকে শুধু ক্লাস দিয়ে ছেড়ে যেতে চাই না, আপনারা যেন কাজ করতে পারেন, আপনারা যেন হাতে কলমে কিছু করতে পারেন। তো এই করে আজকে আমরা ক্লাস শেষ করতে চাচ্ছি। মতি আপু ক্লাস শেষ করে দেন কনক্লুশন করে। সবাইকে ধন্যবাদ দিই। জি, আজকে ক্লাসটা আসলে অনেক ভালো লেগেছে, আর সবসময় দুলাল স্যারের ক্লাস আমাদের জন্য অনেক ভালো হয়, আমরা অনেক কিছু শিখতে পারি, ভালো লাগে। আজকেও সেরকম ছিল, এবং সবাইকে ধন্যবাদ। আবার আগামীতে দেখা হবে, নতুন কিছু বিষয় আমরা আরো শিখতে পারবো। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ। আর আপনাদের জাতীয় পরিচয় পত্রের যে কপি পাঠানোর কথা আমাকে ইনবক্সে পাঠাবেন। আচ্ছা, কালকে পাঠিয়ে দেব। যাদের রেজিস্ট্রেশন কমপ্লিট এখনো হয়নি, কমপ্লিট করে ফেলবেন। আর মারিয়ামকে আজকে আমার স্পেশাল আমার পক্ষ থেকে শুভেচ্ছা নতুন ক্লাসে, এবং আপনাদেরকে যখন নতুন ব্যাচ শুরু হবে সেখানেও আমরা এই পরবর্তী ক্লাসগুলো রিভিউ করার সুযোগ আমরা দিব।